আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন প্রবাসী, আপনি হয়তোবা একজন প্রবাসী। এখন আমার উচিত একজন প্রবাসী হয়ে আপনাকে একটা ভালো পরামর্শ দেওয়ার। আমি যদি ভালো থাকি ভবিষ্যতে, আপনারও উচিত ভবিষ্যতে ভালো থাকার। তাই একটা ভালো পরামর্শ আপনাকে দিব। যদি এই পরামর্শটা আপনি গ্রহণ করেন, তাহলে প্রবাস জীবনটা শেষ করে যখন আপনি দেশে যাবেন, তখন অন্য 10 জন প্রবাসীর মতো কিন্তু আপনি কষ্ট ভোগ করবেন না, ভালো থাকবেন। তাই এই পরামর্শটা আমার আপনার গ্রহণ করাটা খুবই জরুরি। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং আরো 10 জন ভাই যেন প্রবাস জীবন শেষ করে ভালো থাকতে পারে, এজন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আমরা যখন নতুন প্রবাসে আসি, হয়তোবা 6 মাস 1 বছর একটু কষ্ট করি। কষ্ট করার পর এমন একটা পর্যায়ে যে আমরা পৌঁছাই, আমাদের পকেটে লক্ষ লক্ষ টাকা চলে আসে। মানে আমরা ইনকাম করাটা শিখে যাই, আমাদের পকেটে টাকা আসাও শুরু হয়ে যায়। তখন আত্মীয় স্বজন, ভাই ব্রাদার্স, বন্ধু বান্ধব এগুলোর অভাব হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি এই প্রবাস লাইফটাতে কষ্টে থাকবেন, তখন আপনার আশেপাশে কেউই থাকবে না। কিন্তু যখন লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করবেন, আপনার কাছে লক্ষ লক্ষ টাকা চলে আসবে, তখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার্স এগুলোর অভাব হবে না। আমাদের প্রবাসীদের সবচাইতে বড় প্রবলেম হচ্ছে আমরা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানি না। আমাদের পকেটে লক্ষ লক্ষ টাকা আসছে, কিন্তু সেটাকে ম্যানেজমেন্ট করব কিভাবে, কোন খাতে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করলে প্রবাস জীবন শেষে দেশে যাওয়ার পর আমরা অভাবে থাকবো না, এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করতে পারি না। তো ওটাই আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি। আমরা কি করি, যে প্রবাসে আসছি 2 বছর 3 বছর ধরে কাজ করতেছি, আমার কাছে এখন 50 লক্ষ টাকা হয়ে গেছে বা 20-30 লক্ষ টাকা হয়ে গেছে। আমি কি করলাম, আমার ইচ্ছাতে অথবা পরিবারের ইচ্ছাতে আমি গ্রামের বাড়িতে সেই 50 লক্ষ টাকা খরচ করে একটা বাড়ি করলাম। আমাদের প্রবাসীদের সবচাইতে বড় ভুল, সবচাইতে বড় বোকামির কাজ হচ্ছে এইটা, যে আপনার পকেটে টাকা আছে, আপনি টাকাটাকে সঠিক খাতে ব্যবহার করতে পারলেন না। আমাদের কি উচিত ছিল জানেন? আমাদের উচিত ছিল এই টাকাটাকে এমন একটা খাতে ব্যবহার করার, যেন ভবিষ্যতে আমি প্রবাস থেকে দেশে গেলেও যেন ওই টাকাটা ব্যবহার করে আমি যেন চলতে পারি। একটু এক্সাম্পল দিচ্ছি আমি। আপনি জমি কিনে রাখতে পারেন, ল্যান্ড কিনে রাখতে পারেন। জমির দাম কিন্তু সবসময় বৃদ্ধি পাবে। এটা এক ধরনের বিজনেস, ব্যবসা। আপনি প্রবাস জীবনে থেকেই একটা ব্যবসা শুরু করলেন। ব্যবসাটা কি? জমি কেনা বেচার ব্যবসা। আপনি জমি কিনে রেখে দেন, 10 বছর পরে যান, দেখবেন যে জমি আপনি 20 লাখ টাকা দিয়ে ক্রয় করছেন, ওই জমি পরবর্তীতে আপনার 10 বছর পরে ডাবলের ডাবল, এমন আছে 3 ডাবল বেড়ে যেতে পারে। আপনাকে এমন একটা পরিকল্পনা করতে হবে যে আমি প্রবাসে থেকে আমার ব্যবসাটা শুরু করলাম, আমার দেশেও ব্যবসা আছে, প্রবাসেও ব্যবসা করতেছি। আমি যখন দেশে চলে যাব, তখন যেন আমি ওই ব্যবসাটার হালটা আমি ধরতে পারি। কিন্তু আপনার কাছে 50 লক্ষ টাকা আছে, আপনি একটা বাড়ি করলেন, বাড়ি করার পর দেখবেন আপনি 10 বছর পর দেশে ফিরছেন, যাওয়ার পর 2 বছর 3 বছর আপনি ভালো থাকবেন, এরপর আবার যেই লাউ সেই কদু। ওই যে আপনি প্রবাসে আসার পূর্বে খেতে খামারে কাজ করছেন, কৃষি কাজ করছেন, আবার সেই খেতে খামারের কৃষি কাজের সাথে যুক্ত হয়ে গেছেন। কারণ আপনি বাড়ির কাজে আপনার যে পুঁজিটা ছিল, সেই পুঁজিটাকে শেষ করে ফেলাইছেন। তাই আমাদের মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, জানতে হবে যে টাকাটা যে আমার পকেটে আসতেছে আছে, এটা 10 দিন পর নাও আসতে পারে, নাও থাকতে পারে। তাই ওই টাকাটাকে আপনি এমন একটা খাতে ব্যবহার করুন যেন প্রবাসে থেকেই আপনার দেশে ব্যবসা চলতেছে। তাই সবচাইতে ভালো বুদ্ধি হচ্ছে জমি কিনে রাখুন। বাড়ি করার চিন্তা পরে, বাড়ি আপনি করতে পারবেন, এক জমি বিক্রি করে আরেক জমিতে বাড়ি করতে পারবেন। কিন্তু আপনার কোনো জমিই নেই, যেটুকু জমি ছিল আর যেটুকু অর্থ ছিল আপনি বাড়ি করার কাজে শেষ করে দিলেন। তাহলে আপনার কাছে কি কোনো পুঁজি আছে? ব্যবসা করবেন পরবর্তীতে, যে আপনি প্রবাস জীবন শেষ করে দেশে যে ব্যবসা করে সংসার চালাবেন, আপনার তো সেই লাইনটা আর থাকবে না। তাই আমার পরামর্শ, যার 20,000, 30,000, 50,000 টাকায় জমে গেছে প্রবাস জীবনে থেকে, আপনারা এই জমানো টাকাটাকে বাড়ি করার কাজে নষ্ট করবেন না, আপনারা জমি কিনে রাখুন। ভবিষ্যতে আপনার জন্য অনেকটাই ভালো হবে ইনশাআল্লাহ। ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।